আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা দেশে ফিরলে খুনের আসামি হিসেবে ফিরবে বিএনপি নেতা শাহজাহান। সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই, খেলাফত মজলিস। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব মির্জা ফখরুল। ভারতীয় ও আওয়ামী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে, রাশেদ প্রধান। শেখ হাসিনা দেশে ফিরলে খুনের আসামি হিসেবে ফিরবে বিএনপি নেতা শাহজাহান। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। যদি কখনো দেশে ফিরে আসে তাহলে রাজনৈতিক নেতা হিসেবে নয়, খুনের আসামি হিসেবে ফিরে আসবে সে। শুক্রবার সকালে নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। সাবেক এ সংসদ সদস্য বলেন, আমরা যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সেই ছাত্র জনতা থেকে শুরু করে সবাইকে দেশ রক্ষায় সজাগ থাকতে হবে। সতর্কতায় কোনো ঘাটতি হলে আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে বলে আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেন, আমাকে হয়তো আপনারা ছোট করতে পারবেন, আমার নেতাকর্মীকে ছোট করতে পারবেন, আমাদের 10 জন বিএনপি নেতাকর্মীকে ক্ষতি করতে পারবেন, কিন্তু জনগণ থেকে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে কখনো বিচ্যুতি করতে পারবেন না। কারণ বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি খেটে খাওয়া শ্রমিকের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের সমর্থন পেয়েছিল। সাধারণ মানুষগুলো ভালোবাসা ও সমর্থন দিয়ে যাচ্ছে খালেদা জিয়াকে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিমউদ্দিন, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা বিএনপির সদর দপ্তর সহ সম্পাদক ওমর ফারুক টফি ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ মিসবাহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই, খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই। আবহমান কাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করেছে। তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার চেষ্টা করেছে তারা নিশ্চয় পরাজিত শক্তি। তাদের সেই উদ্দেশ্য কোনোভাবে সফল হতে দেওয়া হবে না। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেটি নিছক ভুল বোঝাবুঝি থেকে হতে পারে। এই সংঘাতের অবসান করতে হবে। বাংলাদেশের মানুষ দেশের ভিতরে বাহিরে সীমান্তে যে কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূলকে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী এবং বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি। শুক্রবার বিকালে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত উত্তরস্থান পালোয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত সিরাতুল নবী কনফারেন্সের নেতৃত্ববৃন্দ এসব কথা বলেন। খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরে মজলিস মাওলানা আব্দুস বাতিস আসাদ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌক্তিক সময় মানে অনেক বেশি সময় না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে। অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব। শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব হান্নান শাহর স্মরণ সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না। বিএনপির মহাসচিব বলেন, হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনো বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ। সকলকে সজাগ থাকতে হবে। হিন্দু ভাইরা
এ দেশের নাগরিক। নিশ্চয়তা দিচ্ছি যে কোনো ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন। এই সুযোগ একদিনে তৈরি হয়নি। তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করছে। ক্ষমতা ধরে রাখতে প্রশাসন, বিচার, অর্থনৈতিক সবকিছু। শেখ হাসিনা সরকার ভেবেছিল সারা জীবন ক্ষমতায় থাকবে। অত্যাচার, নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ার পরিকল্পনা ছিল। তিনি আরো বলেন, যারা একদিন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছিল তারাই এখন দুর্নীতির দায়ে কারাগারে যাচ্ছে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন হান্নান শাহর ছোট ছেলে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিজাউল হান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, সাবেক মেয়র মুজিবুর রহমান, ডাক্তার মাজবুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা। এর আগে ব্রিগেডিয়ার জেনারেল অব হান্নান শাহর কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। ভারতীয় ও আওয়ামী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে, রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় এবং আওয়ামী প্রেতাত্মাদের নানাবিধ ষড়যন্ত্র চলছে। আমাদের সজাগ থাকতে হবে যেন কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও বিপন্ন না হয়। আমি জাগপার পক্ষ থেকে বিএনপি এবং জামায়াত সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই। শুক্রবার বিকালে নয়াপল্টনে অবস্থিত শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ প্রধান বলেন, আসুন আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের 63টি রাজনৈতিক দল একসঙ্গে করেছিলাম, ঠিক একইভাবে এখনো ঐক্যবদ্ধ থাকি যাতে বাংলার মাটিতে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ হয়। তিনি আরো বলেন, ছাত্র জনতা এবং সকল বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টায় গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছে। এ বিজয় কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী অথবা দলের নয়। এ বিজয় বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের। আমরা বিশ্বাস করি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের জন্য নতুন প্রশাসনে থাকা আওয়ামী প্রেতাত্মারা দেশকে অশান্ত করে তুলবে। বিশেষ বর্ধিত সভায় জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের আদর্শ এবং তার দেখানো পথে যারা বিশ্বাস করেন তাদের সকলকে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্ব জাগপার পতাকা তলে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানান এবং আগামী 4 মাসের সাংগঠনিক রূপরেখা তুলে ধরেন রাশেদ প্রধান।